আমরা লাস্ট লেকচারে যেটা পড়েছিলাম সেটা ছিল ভেরিয়েবল সেপারেটেড ফর্ম। শুধু ভেরিয়েবল সেপারেটেড ফর্মটা ছিল লাস্ট ক্লাস লেকচারে যেটা পড়েছিলাম। আজকে আমরা আরেকটা প্যাটার্ন দেখব, যেটাতে হচ্ছে যখন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আর সেপারেট করা যাচ্ছে না, একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যখন সেপারেট করা যাবে না, তখন কিভাবে এটাকে ভেরিয়েবল সেপারেটেড ফর্মে আনা যায়। আজকের মেথডটা হচ্ছে এই মেথডে, মানে reducible to variable separated form. That means how to convert to variable separated form. তো এখানে আমরা একটু খেয়াল করি, এই যে প্যাটার্নটা এখানে দেওয়া আছে যে dy dx equal to f of ax plus by plus c, তার মানে dy dx equal to যেটা দেওয়া আছে যে ফাংশন অফ x and y, এখানে ইটস এ ফাংশন অফ x and y। প্যাটার্নটা এইভাবে জেনারেলি দেওয়া আছে যে f of x plus by plus c, মূলত হচ্ছে dy dx equal to f of x y যখন ফাংশন থাকবে বা এই ভিতরে যে রেজাল্টটা দেওয়া থাকবে, এই ধরনের প্যাটার্ন হলে আমরা কিভাবে এটাকে কনভার্ট করতে পারি। সো মূল প্যাটার্ন হচ্ছে এটা মনে রাখতে হবে যে dy dx equal to f of x plus by plus c, এই প্যাটার্নের একটা ফাংশন আমরা রিডিউস করে ভেরিয়েবল সেপারেটেড ফর্মে নিতে পারবো। তো এখানে শুরুতে আমরা দেখে নিই যে সামটাইম ডিফারেনশিয়াল ইকুয়েশন of the first order can't be solved directly by variable separated method, but by some substitution we can reduce it to a differential equation with separable variable। এবং এটা প্রথমে আমরা ডিফাইন করে নিয়েছি যে let the differential equation is of the form dy dx equal to f of x plus by plus c। ওকে, দেন যেটা লিখছে এখানে যে ক্যান বি রিডিউস টু ভেরিয়েবল সেপারেবল ফর্ম বাই সাবস্টিটিউশন। তাহলে সাবস্টিটিউশনটা কি? এই ax প্লাস by প্লাস c যেগুলো আমরা কি ধরবো? v ধরবো। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যে এখানে যে ফাংশনের এই যে ভিতরে যে মান যেটা দেওয়া থাকবে এটাকে আমরা x মানে ইজিক্যাল টু v ধরবো। তারপরে কি করতে হবে? এরপরে যেটা করব আমরা, দেন আমরা এই ফাংশনটাকে ডিফারেনশিয়েট করব উইথ রেসপেক্ট টু হোয়াট? উইথ রেসপেক্ট টু এক্স, যেহেতু ইটস এ ফাংশন অফ এক্স ওয়াই, এবং এইখানে এই ফাংশনটাতে ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং এই টোটালটাকে আমরা কার সাথে ডিফারেনশিয়েট করব? উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে যদি আমরা ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু এক্স করি, সেক্ষেত্রে আমাদের যে রেজাল্টটা দাঁড়াবে, এটা থেকে কি আসে? ডিফারেনশিয়েট এক্সের সাথে করলে আসে এ, আর এখানে বি তো কনস্ট্যান্ট, ওয়াইকে ডিফারেনশিয়েট এক্সের সাথে করলে কি আসবে? ডিওয়াই ডিএক্স। ওকে, ইজিক আর সি হচ্ছে কনস্ট্যান্ট, আর আমরা জানি যে কোনো কনস্ট্যান্টকে ডিফারেনশিয়েট করলে শূন্য, হ্যাঁ, আর ভিকে এক্সের সাথে ডিফারেনশিয়েট করলে কি পাওয়া যাবে? ডিভি ডিএক্স। তাহলে এটা পেয়ে গেলাম। ওকে, এখন আমাদের যে কাজটা হচ্ছে, আমাদের এখান থেকে ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা নেওয়া। তাহলে এখানে এ প্লাস বি ডিওয়াই, এ প্লাস বি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিভি ডিএক্স, এটা আসলে এটা থেকে আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী পাই? তাহলে প্রথমে যেটা করব যে বি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিভি ডিএক্স মাইনাস এ লিখে নিব। তারপরের লাইনে ডাইরেক্টলি আমরা এখানে লিখে দিয়েছি, একটা লাইন কম লেখা হয়েছে, যে এটা আসছে আসলে মূলত যে বিটা এখানে প্রথমে ছিল, হ্যাঁ, ডিভি ডিএক্স মাইনাস এ, তারপরে এই বিটা এখানে আসছে। তো ফাইনালি আমাদের রেজাল্ট আসছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/b ডিভি ডিএক্স মাইনাস এ। দেন যেটা আমরা করব, এই যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু যেটা আসছে, এই মানটা আমরা কই বসাবো? এইখানে বসিয়ে দেবো। এখানে বসানোর পর যে রেজাল্ট আসছে একটু খেয়াল করি, যে 1/b ডিভি ডিএক্স মাইনাস এ ইকুয়াল টু এফ অফ কি? এফ অফ এটাকে আমরা ভি ধরছি, দ্যাটস ওয়াই ইটস এ ফাংশন অফ ভি। তাহলে এখান থেকে আমরা ডিভি ডিএক্স মাইনাস এ যেগুলো পাবো বি এফ অফ বি, আর এটা যখন এখানে চলে যাবে এ প্লাস, তাহলে এইটা আসলো। এখন একটা আমরা খেয়াল করি যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন বি এর এই ওয়াই এর বদলে এখানে কি দিয়ে আছে? ভি দিয়ে আছে।
আর এখানে এফ অফ, তাহলে এখন আমরা এটা একটু খেয়াল করি যে এটাতে ভেরিয়েবল সেপারেটেড ফর্মে নেওয়া যাবে কি না। অবশ্যই যাবে, কারণ এ তো কনস্ট্যান্ট, বিও কনস্ট্যান্ট, বি ফ্যাক্ট না, কারণ এটা এই ফাংশনটা একটা ভেরিয়েবলের, সো ইজিলি আমরা সেপারেটেড করতে পারবে। এখানে যেটা দেওয়া আছে যে ইন হুইচ দ্য ভেরিয়েবলস আর সেপারেবল, কারণ কি এখানে আর কোনো তিনটা ফাংশন নাই বা দুটো ফাংশন নাই, এখানে ডিভিডি এক্স ইকুয়াল টু এ প্লাস বি এফ অফ বি আছে, ভি আছে, সো দ্যাটস ওয়াই আমরা এটা ভেরিয়েবল সেপারেটেড ফর্মে অলরেডি চলে আসছে। হ্যাঁ, এখানে এ কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট, সাপোজ এইগুলো নাই, তাহলে কি আসতো, ডিভিডি এক্স ইকুয়াল টু এফ অফ বি আসতো, দ্যাটস ওয়াই এটা সেপারেবল ফরম্যাট। ওকে, তাহলে মূল থিমটা হচ্ছে রিডিউসড ভেরিয়েবল সেপারেবল ফর্মের মূল থিমটা হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল একটা মান ফাংশন দেওয়া থাকবে, এই ডানের যে ফাংশন যেটা থাকবে এটাকে আমরা ভি হিসেবে সাবস্টিটিউট করব। কী হিসেবে সাবস্টিটিউট করব? ভি হিসেবে। তারপরে এখান থেকে ডিওয়াই ডিএক্সের যে ভ্যালুটা আমরা ডিফারেন্সিয়েট করে পাবো এটা আমরা আলাদা করে নেব এইভাবে করে, এই মানটা ফাইনালি ডিওয়াই ডিএক্সে আমরা এখানে বসিয়ে দিয়ে এই রেজাল্টটা আসছে, দিয়ে এটা আসছে। আমরা এটা প্রতিটা প্রবলেমে আমরা ক্যালকুলেশন করব, তারপরে এখানে এটা হচ্ছে মূলত স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আমরা ফলো করব, প্রতিটা অঙ্কে আমরা এই স্ট্রাকচার ফলো করব। এটা হচ্ছে ভেরিয়েবল সেপারেবল ফর্মে নিতে হলে হাউ টু রিডিউস টু ভেরিয়েবল সেপারেবল ফর্ম, এটাতে নেওয়ার জন্য আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। এখন আসি স্ট্রাকচারটা ফলো করে আমরা কিছু প্রবলেম সলভ করি। ওকে, তো এখানে একটা প্রবলেম সলভ করা আছে অলরেডি, আমরা এটা একটু এক্সপ্লেন করি। যে সলভ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 4x প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, এটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখানে যেটা দেওয়া আছে কি, এটাকে ভাঙলে আলটিমেটলি ফাংশন অফ এক্স ওয়াই চলে আসবে, তার মানে এটা সেপারেট এমনি করা যাচ্ছে না। আগের যে আমরা অঙ্কে ভেরিয়েবল সেপারেবল ফর্মে এক্সের টার্মগুলো আলাদা করে ফেলছি, ওয়াইয়ের টার্ম আলাদা করে ফেলছি, কিন্তু এখানে করা যাবে না। কারণ কি, কারণ এটা হোল স্কোয়ার দিয়ে আছে। হ্যাঁ, যেহেতু হোল স্কোয়ার দিয়ে আছে, অথবা হোল স্কোয়ার না থাকলেও কিন্তু সেপারেট করা যাবে না, সো এটাতে এক্স ওয়াই মাস্ট থাকবে। তো এটাকে আলাদা করতে হলে আমাদের রিডিউসিবল টু সেপারেবল ফর্মের মেথড অনুযায়ী আগাতে হবে। তো আমরা এই মেথড অনুযায়ী এটা কি জানছিলাম, যে এই ভিতরে যেটা থাকবে এটাকে আমরা ভি ধরব। তো এই কাজটি এখানে করা, যে এটা সমান এখানে আমরা ভি ধরে নিয়েছি, তারপরে সেম আগেরটার মতো এটা থেকে আমরা কি করছি, দেন ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। হ্যাঁ, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি আসে, 4x কে করলে আসে 4, y কে করলে আসে ডিওয়াই ডিএক্স, 1 কে করলে আসে 0, আর v কে করলে আসে ডিভি ডিএক্স। এখান থেকে ডিওয়াই ডিএক্স কিন্তু কি আসলো, ডিভি ডিএক্স মাইনাস 4। এই ডিভি ডিএক্স মাইনাস 4টা আমরা কই বসাবো, এই ডিওয়াই ডিএক্স এর এই জায়গায় বসাবো। তো বসানোর পর যে রেজাল্টটা আসবে এটা কি আসছে, দেন দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন বিকামস, এটা আসছে। হ্যাঁ, এটা আসছে। তো এটাতে দেখা যাচ্ছে যে ডিভি ডিএক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, তার মানে এই 4টা যখন আমরা এই পাশে নিয়ে নিব, তারপরে কি আসছে, ডিভি ডিএক্স ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 4। যেহেতু ভি স্কোয়ার প্লাস 4, তার মানে এটা অলরেডি সেপারেটেড ফর্মে আছে, কারণ এখানে শুধু ভি এর ফাংশন আর এখানে ডিভি ডিএক্স, তাহলে এক্স এখানে দিলে আর ভিটা এখানে নিয়ে আসলেই আমাদের অলরেডি সেপারেবল হয়ে যাবে। সব পরের লাইনে এই জিনিসটাই দেওয়া আছে, যে একটু খেয়াল করি আমরা এটাতে, হ্যাঁ, যে ডিভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু ডিএক্স। সো এটা উইচ ইজ রিডিউসিবল টু ভেরিয়েবল সেপারেবল ফর্ম, তার মানে অলরেডি ভেরিয়েবল সেপারেটেড ফর্মে চলে আসছে। এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করবো। তো ইন্টিগ্রেট করলে কি দাঁড়ায়, ইন্টিগ্রেট এটা লিখলাম, এটাও ইন্টিগ্রেট করে লিখলাম। আচ্ছা, তা আমরা একটা ফর্মুলা জানি যে ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার
এই ফর্মুলাটা আমরা এটা সমান আমরা একটা ফর্মুলা জানি যে 1/a tan ইনভার্স x/a 1/a tan ইনভার্স x/a। ওকে, এই ফর্মুলাটা আমাদের ইন্টিগ্রেশন থেকে আমরা শিখে আসছি। সো এই ফর্মুলাটা এখানে আমরা যখন অ্যাপ্লাই করব তখন আসে কি 1/a, এখানে এই 4কে কি লেখা যায়, 2 স্কয়ার লেখা যায় না। সো 2 স্কয়ার যদি আমরা লিখি আর এটা v স্কয়ার, আমরা x এবং a হিসাবেই চিন্তা করি, তাহলে 1/, আচ্ছা সরি, তো v স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে এই 2 স্কয়ারের 2 আসলে এখানে 1/a tan ইনভার্স v/2 ইজিক্যাল টু, এটা সমান তো আমরা জানি x, এই জন্য x প্লাস c। ওকে, দেন যেটা আসছে হাফ tan ইনভার্স এই v এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, 4x প্লাস y ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু x প্লাস c। এটাই হচ্ছে মূলত রিকোয়ার সলিউশন অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজিং রিডিউসিবল ভেরিয়েবল ফর্ম। আমি আরেকবার এটার স্টোরিটা একটু বলি। যখনই প্রশ্নে মেনশন করা থাকবে যে সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজিং রিডিউসিবল টু ভেরিয়েবল সেপারেবল ফর্ম, অথবা কোনো কিছু যদি মেনশন করা নাও থাকে, তাহলে প্যাটার্নটা হচ্ছে dydx ইকুয়াল যখন f(ax + by + c) এই প্যাটার্নটা দেয়া থাকবে, তখন আমরা অবশ্যই এই f(ax + bx + c) এর ax + bx + c v বসাবো। দেন এখান থেকে x এর সাথে ডিফারেন্সিয়েট করে আমরা যেটা বের করবো যে dydx ইকুয়াল টু v এর একটা টার্ম আসবে, এই v এর টার্মটা আমরা মূল ডিফারেনশিয়াল ইকুয়েশনে বসিয়ে দিব, তাহলে dydx আর থাকবে না, শুধু v এবং x এর টার্ম থাকবে। তখন আমরা এটাকে সলিউশন করলে এই রেজাল্টটা পেয়ে যাব। অ্যান্ড ফাইনালি ইন্টিগ্রেশন করে আমরা এখানে ভি এর ভ্যালু বসালেই আমরা রেজাল্টটা আমাদের চলে আসবে। এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এগুলা সব ইউজিং ভেরিয়েবল সেপারেটেড ফর্ম। আমি একটু হিউজ দিয়ে দিই, এখানে sin x + y cos x + y, আমাদের টার্গেট হচ্ছে এই x + y ইজিক্যাল টু জেড ভি বসাবো। এখানে x - y হোল স্কয়ার অলরেডি আছে দেয়া, আমরা এটাকে কষ্ট করে এখানে নিয়ে নিব স্কয়ার বাই, তো a স্কয়ার ডাজন্ট ফ্যাক্ট, 1/x স্কয়ার 1/x - y হোল স্কয়ার ইন্টু a স্কয়ার লিখে এটা থেকে আমরা ভেরিয়েবল সেপারেট করব। একটু বাসায় ভালো করে ট্রাই করতে হবে, এই সবগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। তারপর কোনো প্রশ্নে বা অঙ্কে যদি কোনো ধরনের কোনো এক্সপ্লানেশন প্রয়োজন হয়, আমাদের ডিসকাশন ক্লাস আছে, আমরা ওইখানে প্রশ্ন করা যাবে, এক্সপ্লেইন আমি করে দেব। আর নিজেরা ভালো করে চেষ্টা করতে হবে, চেষ্টার কিন্তু কোনো বিকল্প নাই। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই। আর এগুলা হোমওয়ার্ক হিসেবে বাসায় করে নিতে হবে। ধন্যবাদ।